প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে দেশ বন্দরে লাইভে যুক্ত আছেন আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে সরাসরি রাজধানী সায়েন্স ল্যাব থেকে যুক্ত আছি। আপনাদেরকে একটি বিষয় জানাতে চাই, গতকালকে আপনাদেরকে একটা বিষয় জানিয়েছিলাম যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যে অধ্যাদেশের দাবিতে 7 কলেজের শিক্ষার্থীরা অবরোধ করছিল সায়েন্স ল্যাবে, তারই পরিপ্রেক্ষিতে টানা দ্বিতীয় দিনের মতন তারা আজ অবরোধ করছে সায়েন্স ল্যাবে। আপনাদেরকে একটি বিষয় সরাসরি দেখাতে চাই, সেই বিষয়টি হচ্ছে তারা যে রাস্তাটি বন্ধ করার কারণে এখানে তীব্র রকমের যানজট সৃষ্টি হয়েছে এবং কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বাস রয়েছে, সেই বাসটি গিয়ে আটকে দিয়েছে। সেই আটকে দেওয়াকে কেন্দ্র করে এখানে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছে তাদের সাথে কিছুটা বাকবিতণ্ড হতে দেখতে পাচ্ছি। আমরা যদি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আমরা সরাসরি দেখাতে চাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন যে ঢাকা ইউনিভার্সিটির একটি বাস রয়েছে, সেই বাসটি আটকে দেওয়ার পর কিছু শিক্ষার্থীদের সাথে এবং বাকবিতণ্ড করছে এবং যারা আন্দোলনরত শিক্ষার্থী রয়েছে তাদের সাথে কিছুটা বাকবিতণ্ড হয়েছে এবং দেখতে পাচ্ছেন তারা বাসটিকে আটকে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসটিকে আটকে দিয়ে তারা এখানে সায়েন্স ল্যাবের মোড় আটকে দিয়েছে এবং বাসটিকে যেতে দিচ্ছে না। তারা বলছে তাদের অবরোধ রয়েছে। সেই অবরোধের আপনাদেরকে একটি বিষয় লক্ষ্য রাখতে চাই যে গত কাল থেকে মূলত হচ্ছে এখানে সায়েন্স ল্যাব অবস্থান করছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সহ যে 7 কলেজের শিক্ষার্থীরা রয়েছে ঢাকার যে সায়েন্স ল্যাবে আশেপাশে অবস্থান করছে, তারা মূলত এখানে এই সড়কটি অবস্থান করছে। এই রাস্তাটি যেহেতু খুবই একটি গুরুত্বপূর্ণ সড়ক, এই সড়কটি অবরোধ করার কারণে আমরা দেখতে পাচ্ছি তীব্র রকমের যানজট সৃষ্টি হয়েছে। কিছুক্ষণ পর যারা এই রাস্তাটি ব্যবহার করে এবং তারা পথচারী রয়েছে এবং যাত্রী রয়েছে, তারা শিক্ষার্থীর সাথে কিছুক্ষণ পর কিছুদিন বাকবিতণ্ড তৈরি হয়। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের সরাসরি একটু দেখাতে পাচ্ছি যে একজন বাইকার তিনি শিক্ষার্থীর সাথে কিছুটা বাকবিতণ্ড করছে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য। আপনাদের আরেকটি নতুন তথ্য একটি দিয়ে রাখতে চাই। সেই তথ্যটি যেহেতু একটি গুরুত্বপূর্ণ একটি সড়ক সায়েন্স ল্যাবে, সেই সড়কটির আশেপাশে কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠানে প্রতিনিয়ত মানুষ যাতায়াত করে। এর ফলে তীব্র ভোগান্তি দেখতে পাচ্ছি যে দর্শক দেখতে পাচ্ছেন। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে ভাই দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা দেখাচ্ছি যে রাস্তাটি যেহেতু বন্ধ করে দিয়েছে, সেই বন্ধ করার ফলে যে তীব্র যাত্রী রয়েছে, সেই যাত্রীদের মধ্যে যে শিক্ষার্থীদের সাথে বিতরণ চলমান রয়েছে। ভাই, আপনার সাথে একটু কথা বল। আপনাদের চলমান আন্দোলন চলছে, আপনারা এই আন্দোলনটা কতক্ষণ পর্যন্ত চালিয়ে যাবেন? অনির্দিষ্টকাল। আপনাদের তো এই আন্দোলনের পর আমরা দেখতে পাচ্ছি যে তীব্র জনভোগান্তি সৃষ্টি হচ্ছে। আপনারা কি বলবেন? আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমরা কেন জনভোগান্তি করতে যাব ভাই? এখন ঘটনা হচ্ছে আমার বাবার লক্ষ লক্ষ টাকা নষ্ট হচ্ছে, আমার শিক্ষা জীবন নষ্ট হচ্ছে, শুধু আমার নয় 1 লক্ষ 1.5 লক্ষ শিক্ষার্থী শিক্ষা জীবন নষ্ট হচ্ছে। সেই জায়গা থেকে সরকার রাষ্ট্রেরও তো উচিত আমার দিকে দেখা। আমিও তো রাষ্ট্রের নাগরিক, আমার না এখন অব্দি কোনো যোগাযোগ করা হয় না, এখন অব্দি কোনো যোগাযোগ হয়, কোনো অফিসিয়াল আনঅফিসিয়াল কোনো যোগাযোগ এখন অব্দি আমাদের সাথে হয়। এটা অনির্দিষ্টকাল পর্যন্ত চলবে, বিকাল পর্যন্ত না হলে আমরা পরবর্তীতে মার্চ যমুনার মতো কর্মসূচি দিতে হয়তো বা পিছপা হবে না। দর্শক, আপনারা শুনতে পাচ্ছিলেন যে তাদের যদি দাবি দেওয়া না মানা হয়, তারা যমুনা যেখানে প্রধান উপদেষ্টার কার্যালয় রয়েছে সেই কার্যালয় পর্যন্ত ঘেরাও করবে, অথবা তারা সচিবালয় পর্যন্ত ঘেরাও করার মতন কর্মসূচিতে যাবে। তারা আমাদেরকে জানিয়েছে। আপনাদেরকে একটি বিষয় দেখাতে চাই যে মিরপুরে যে সড়কটি রয়েছে সায়েন্স ল্যাব থেকে, সেই সড়কটিতে দেখেন দর্শক কি পরিমাণ গাড়ির যানজট রয়েছে এবং দৈনন্দিন স্বাভাবিক যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমে প্রচুরভাবে ব্যাঘাত হচ্ছে। আমরা আপনাদের দেখাতে চাই। দর্শক, আপনারা দেখাচ্ছি যে আপনাদের দর্শক যাওয়ার
দর্শক, আপনাদেরকে সরাসরি আপনাদের সাথে সায়েন্স ল্যাবে যুক্ত আছি। আপনাদেরকে দেখাচ্ছি যে যে চলমান যেই অধ্যাদেশের দাবিতে শিক্ষার্থীরা এখানে আন্দোলন করছে। 7 কলেজের শিক্ষার্থীরা তাদের আন্দোলনের ফলে এই সড়কটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার পর আমরা তীব্র ভোগান্তি লক্ষ্য করতে পারছি। এখানে ঢাকা কলেজের শিক্ষার্থীরা অবস্থান করছে। এখানে অবস্থান করে তাদের যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে একটি খসড়া গঠিত হয়েছে, সেই খসড়াটি চূড়ান্তভাবে অনুমোদন দেওয়ার জন্য আজকে যে ক্যাবিনেটের মিটিং রয়েছে, সেই ক্যাবিনেটের জন্য চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়, সেইটির যে দাবিতেই তারা এখানে মূলত হচ্ছে অবস্থান অবরোধ সড়কটিতে অবরোধ কর্মসূচি অবরোধ দিচ্ছে তারা। এছাড়া আজকে যদি সেই অধ্যাদেশটি না দেওয়া হয় বা অতি দ্রুত যদি সেই অধ্যাদেশটি যদি বা জারি না করা হয়, তাহলে তারা আরও কঠোরতম আন্দোলনের দিকে যাবো বলে আমাদেরকে তারা জানিয়েছেন। তারা তাদের যে দাবি দেওয়া রয়েছে, সেই ক্ষেত্রে তাদের দাবি দেওয়া না মানা হলে সেই ক্ষেত্রে তারা হচ্ছে যমুনা, যেখানে প্রধান উপদেষ্টার কার্যালয় রয়েছে, সেই কার্যালয় পর্যন্ত ঘেরাও করবে। এছাড়া সচিবালয়ও ঘেরাও করবে বলে শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছে। আপনাদেরকে এই চিত্রটা যদি দেখায়, রাজধানীর যে এলিফ্যান্ট যে সায়েন্স ল্যাবের মোড় রয়েছে, সেই মোড় থেকে যদি এলিফ্যান্ট রোডের চিত্রটা দেখে, এখনও দেখেন যে দর্শক গাড়ির যেই সংকট দেখা দিয়েছে। এবং আপনাদেরকে আরেকটু যদি আমরা দেখানোর চেষ্টা করি জুম করে, যে দেখেন গাড়ি বন্ধ করার কারণে যে অফিসগামী যাত্রীরা রয়েছে, সেই যাত্রীরা মূলত হচ্ছে পায়ে হেঁটে তাদের যে গন্তব্য রয়েছে সেই গন্তব্যে পৌঁছাচ্ছে। এমন আরেকটি আপনাদেরকে একটি তথ্য দিয়ে রাখতে চাই, যেহেতু সায়েন্স ল্যাবের আশেপাশে কয়েকটি উন্নত মানের বেসরকারি হাসপাতাল রয়েছে বড় বড়, সেই হাসপাতালে প্রতিদিন রুগীরা এখানে যাতায়াত করে। এখন রুগীরাও আমরা ভোগান্তিতে আমরা দেখতে পাচ্ছি। তবে কিছুক্ষণ পর পর এখানকার যে পথচারী এবং এখানকার যারা বসবাসরত মানুষজন আছে, তারা শিক্ষার্থীদের সাথে বাক বেদান্তে জড়াচ্ছে, আমরা তাই লক্ষ্য করতে পারছি। বিশেষ করে যারা এখান দিয়ে প্রতিদিনে যাতায়াত করে, তাদের যে কষ্টের কথা তারা আমাদেরকে জানিয়েছেন। আর তাদের যে শিক্ষার্থীদের যে আন্দোলনটি, সেই আন্দোলনটি তারা তাদের যে বিশ্ববিদ্যালয়, যে কেন্দ্র ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় করা নিয়ে, সেই বিশ্ববিদ্যালয় নিয়ে দীর্ঘদিনের তাদের যে একটি সংকট, সেই সংকট এখনও নিরসন করতে পারেনি সরকারের পক্ষ থেকে। তারা সেই সংকটের কথাই আমাদেরকে জানিয়েছেন এবং চলমান সংকট তারা চাচ্ছে যে অন্তর্বর্তী সরকার যেন তাদের যে অধ্যাদেশ জারির মাধ্যমে যেন এটি দ্রুত এই বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম শুরু করে। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সায়েন্স ল্যাব থেকে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর আমরা সেই যে তাদেরকে রাস্তাটি ছাড়ানোর বিষয় বা সেই বিষয়ে কোনো আমরা তৎপরতা দেখতে পাচ্ছি না। তারা সায়েন্স ল্যাবের যে পুলিশ বক্স রয়েছে, সেই পুলিশ বক্সের কাছে অবস্থান করছে মূলত। তাদের ভিতরে দর্শক, এই ছিল সায়েন্স ল্যাব থেকে, রাজধানী সায়েন্স ল্যাব থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। পরবর্তী আপডেটের জন্য দেশ বন্দরের সঙ্গে থাকুন।